সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিন বক্সে কি দেবেন যেন খাবারটা হালকা হয় প্লাস ভরপুর পুষ্টি সমৃদ্ধ হয়। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রতিটি বাচ্চাই স্কুলে যাওয়ার সময় কিন্তু তাকে টিফিন দিতে হয়। বাচ্চারা টিফিন নিয়ে যেতেও পছন্দ করে, আবার টিফিন খেতেও পছন্দ করে। বাসায় তারা 3 বেলা খাবার খাক বা না খাক, টিফিনটা কিন্তু তাদের খুবই পছন্দের একটা খাবার। তো এই সময়টাকে মায়েদের ইউটিলাইজ করতে হবে। এমনভাবে তার টিফিনটা আপনি চিন্তা করবেন যেন এটা ভরপুর পুষ্টি সমৃদ্ধ হয় প্লাস হালকা হয়। হালকা খাবারটা বাচ্চারা ইজিলি একটানে বসে সবার সাথে খেয়ে ফেলতে পারে। আর টিফিনটা বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়, যেহেতু সব বন্ধুরা সবাই মিলে একসাথে খাবারটা খায়, তাই এটা তাদের জন্য অনেক মেমোরেবল একটা টাইম। তো মায়েরা এই সময় কি করবেন? বাচ্চারা অনেকে আছে দেখা যায় ডিম খেতে পছন্দ করে, মাছ মাংস পছন্দ করে না, অনেকের মাছ মাংস পছন্দ, শাকসবজি পছন্দ না। এই সময়টাকে সব কিছু দিয়ে কিন্তু তৈরি করতে হবে। তো প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে মাঝে মাঝে বাচ্চাকে প্যানকেক দিতে পারেন। একটা কথা বলে রাখি, এক এক দিন এক একটা টিফিন দেবেন, এতে রুচির পরিবর্তন হবে, বাচ্চা খেতেও পছন্দ করবে। প্যানকেকের কথায় আসি। প্যানকেকটা যখন বানাবেন তখন সেটার সাথে দুধ দেবেন, ডিম দেবেন, একটা কলা চটকে দেবেন, কিছু বাদামকে গুঁড়ো করে দিতে পারেন, তার সাথে বাসায় যে ধরনের ফল থাকে সব ফলগুলোকে মিক্স করে পারলে একটা প্যানকেক বানিয়ে দেবেন। ছোট্ট একটা প্যানকেক থেকে বাচ্চা সকল উপাদান পেয়ে যাবে এবং প্যানকেকটা আনন্দ চিত্তে খেয়ে নেবে। এছাড়া বাসায় তৈরি করা বিস্কিট, বাসায় তৈরি করা বিভিন্ন ধরনের কেক, এগুলো বাচ্চাকে আপনারা দিতে পারেন। এটা বাচ্চার জন্য ঘরোয়া উপায়, স্বাস্থ্যসম্মত খাবার। আমরা অনেকে বাসায় কি করি, সিঙ্গারা, সমুচা এগুলো বানিয়ে রাখি। বাচ্চার জন্য যখন সিঙ্গারা, সমুচা এগুলো বানাবেন তখন সেক্ষেত্রে কি করবেন, ডিম দিয়ে বা সবজি দিয়ে, বিশেষ করে সবজিটাকে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বাচ্চারা নর্মালি সবজি খেতে চায় না। প্লাস মাংসটাকেও আপনি কিছুটা ক্রাশ করে দিতে পারেন। এতে কি হবে, বাচ্চা একটা সিঙ্গারা খেলো, সেখান থেকে সকল পুষ্টি উপাদানগুলো পেলো, বা একটা সমুচা খেলো, সেখান থেকে সকল পুষ্টি উপাদান পেল। রুটি পরোটা আমাদের বাসায় কিন্তু সবসময় হয়ে থাকে। মাঝে মাঝে বাচ্চাকে একটা রুটি বা পরোটার সাথে একটা ডিমকে পোচ করে দিতে পারেন, কিংবা অমলেট করে দিতে পারেন পেঁয়াজ মরিচ দিয়ে। সেটা বাচ্চাকে আপনি রোল হিসেবেও দিতে পারেন। যেমন ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিমকে ভালো করে ফেটিয়ে সেটার উপরে আপনি পরোটা বা রুটিটা দিয়ে দিলেন এবং সেটাকে রোল করে দিয়ে বললেন যে তোমার জন্য আজকে আমি কাঠি রোল করেছি। অনেক সময় এর ভিতরে কয়েক টুকরো চিকেনও দিয়ে দিতে পারেন। একটা ডিম বা পরোটার থেকে বাচ্চা অনেক উপাদান পেয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নুডলস। এটা খেতে তো সব বাচ্চাই কম বেশি পছন্দ করে। নুডলসটাকে আপনি অনেক সময় বেশি করে একটু ডিম দিয়ে করে দেবেন, কোনো দিন আবার সবজি দিয়ে করে দেবেন, কোনো দিন চিকেন দিয়ে করে দিতে পারেন, আবার কিছুদিন দেখা যেতে পারে সব মিশিয়ে একসাথে দিতে পারেন। এটা বাচ্চার জন্য আরও বেশি ভালো হবে। আরও একটা খাবার বাচ্চাকে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। মাঝে মাঝে সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে একবার এই ফ্রাইড রাইসটা বাচ্চাকে করে দেবেন আপনি। আনন্দ চিত্তে বাচ্চা খাবে, পেটও ভরে যাবে। ফ্রাইড রাইসের সাথে কোনো দিন আপনি সেই ডিম দিয়ে করে দিতে পারেন, বা কখনো ফ্রাইড রাইসকে মাংস দিয়ে করে দিলেন, বা কোনো দিন সবজি দিয়ে করে দিলেন, কোনো দিন আবার দেখা গেল শাক সবজি সব মিলিয়ে একসাথে ফ্রাইড রাইসটা করে দিলেন। বাচ্চা আনন্দ করে ফ্রাইড রাইসটা খেলো আর সেই সাথে সকল উপাদানগুলো পেলো। তবে আপনারা একটা বুদ্ধির কাজ করবেন কি, বাচ্চাদের জন্য যখনই আপনারা যে টিফিনটাই প্রিপেয়ার করেন চেষ্টা করবেন সেটার সাথে একটু সবজি মিলিয়ে দিতে। যেহেতু বাচ্চারা দুষ্ট নর্মালি সবজি খেতে চায় না, সেহেতু আপনি বাচ্চাকে যদি এটার সাথে সবজি মিলিয়ে দেন তাহলে সে সবজিটা ইজিলি খেয়ে ফেললো, সবজিটা পেলো সে। অনেক সময় আবার ফল দেওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের ফল। তবে ফলটা কেটে দেবেন না। ফল যদি কেটে দেন তাহলে ফল কালো হয়ে যায়, আর কাটা ফল থেকে পুষ্টিগুণও কিন্তু কমে যায়। তাই ফলটাকে গোটা ধুয়ে দেবেন। যে কোনো ফল আপনি গোটা ধুয়ে দিলে বাচ্চা খেতে অনেক বেশি মজা পাবে। নর্মালি মায়েরা বাচ্চাদেরকে ঝোল সমৃদ্ধ কোনো খাবার টিফিনে দেয় না। তবুও যদি কখনো আপনার মাথায় আসে যে আজকে বাচ্চাকে পায়েস দেবো, বা একটু স্টু করে দেবো, বা একটু স্যুপ করে দেবো, এটা তাহলে অ্যাভয়েড করবেন। এগুলো বাসাতেই দেবেন। কেননা এই ধরনের ঝোল সমৃদ্ধ খাবারগুলো বা যেটাই আপনি দেন না কেন, যখন আপনি দেন তখন এগুলো হয় কি, বাচ্চারা খেতে পারে না বা খেতে চায় না, এবং দেখা যায় যে এগুলো তারা অনেক আনহাইজেনিকভাবে ব্যবহার করে এই খাবারগুলোকে, যার ফলে দেখা যায় এর থেকে ক্ষতি হতে পারে, হিতে বিপরীত হতে পারে। তাই বাচ্চার জন্য শুকনো হালকা খাবার কিন্তু ভরপুর পুষ্টি সমৃদ্ধ কোনো টিফিনকেই প্রতিদিন চুজ করবেন।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।